আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আজকে আমি নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে XM-18 এটি একটি মোটামুটি জনপ্রিয় কন্ট্রোলার, সেমি অটো অটো ইনকিউবেটরের জন্য। তো এই কন্ট্রোলারটা আমি এই মেশিনে সেটিং করে দেখাবো, প্লাস আমি ভিতরের ওয়্যারিংটাও দেখাবো যে কিভাবে সংযোগ করতে হবে। একটা মানে সুন্দর করে আপনাদের আমি পার্ট টু পার্ট এখানে ভিতরে বুঝাই দিব এবং কি বাইরের সংযোগটা বুঝাই দিব। তো ভিডিওটি দেখতে থাকুন। আর সেই সাথে আপনাদের আমি জানাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি সাথে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। তো যাক, তাহলে আমি আপনাদের এই যে ভিতরে এই ইনকিউবেটরের যে ভিতরের ওয়্যারিংটা আছে আপনাদের আমি সেটা এখন দেখাবো। যে আমি বেশি বিস্তারিত করব না, অল্প সময়ের মধ্যে আপনার ফুল একটা ধারণা দেওয়ার, মানে যদিও এখানে তেমন একটা কিছু নেই, আমি অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি করে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যাক, তাহলে আমি এই যে ভিতরে নিয়ে যাচ্ছি আপনাদের। ভিতরে আসলে কি কি আছে এবং কি ওয়্যারিং কানেকশনগুলা। ভিতরে আপনি যদি এই যে ইনকিউবেটরের ভিতরে দেখেন তাহলে আপনি এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন যে দুইটা ফ্যান, হ্যাঁ। আর এখানে হিটের জন্য ব্যবহার করা হবে বাল্ব। আপনি 60 ওয়াটও দিতে পারেন, 100 ওয়াটও দিতে পারেন। তো এখানে আমি যেটা ব্যবহার করব দুইটা 100 ওয়াট আর দুইটা 60 ওয়াট বা 40 ওয়াট। আর আপনি এই যে ফ্যান দেখতেছেন, দুইটা ফ্যান, আর এখানে বাল্ব লাগানোর জন্য চারটা হোল্ডার। তারপরে আপনি এই যে উপরে দেখতেছেন, উপরে দুইটা ফ্যান, সেটা হচ্ছে এয়ার সার্কুলেশন, মানে বাতাসটা সবসময় সার্কুলেশন করার জন্য এই ফ্যান দুইটা ব্যবহার করা হবে। এবং কি আপনার এই ফ্যানটা দেখতেছেন, এটা হচ্ছে এক্সস্ট ফ্যান, মানে যদি ওভারহিট হয়ে যায় তাহলে ওভারহিট বাইর করে দিবে। এটা হচ্ছে আপনার সবসময় চলবে, হ্যাঁ। এটা যদি ওভার টেম্পারেচার হয় বাইর হয়ে যাবে। আর আপনার যে এই দুইটা ফ্যান দেখতে পাচ্ছেন আপনি, সেটা হচ্ছে যে আপনার যখন এই বাল্বগুলা জ্বলবে এই ফ্যান দুইটা চলবে। আর যখন এই বাল্বগুলা মানে নিভে যাবে, হিটের দরকার পড়বে না, তখন ফ্যান দুটো চলবে না। হিটের দরকার হলে বাল্ব জ্বলবে, ফ্যানও চলবে। মানে একথায় আপনাদের আমি বুঝাচ্ছি যে জাস্ট আপনি কি করবেন, এই যে এই দুইটা ফ্যান দেখতেছেন, এটা হচ্ছে এয়ার সার্কুলেশন, বাতাস সঞ্চালনের জন্য এই দুইটা সবসময় থাকবে। অর্থাৎ আপনি ইনকিউবেটরের কন্ট্রোলারে যে আপনি লাইন এবং নিউট্রাল দিবেন, এই দুইটা লাইন চলে যাবে সেখানে। এগুলো কিন্তু এসি ফ্যান, ডিসি ফ্যান না, এসি ফ্যান। তো এগুলো চলে যাবে আপনার ইনকিউবেটর কন্ট্রোলারে আপনি লাইন এবং নিউট্রাল লাগাইছেন, এই দুইটা ফ্যানের কানেকশন ওখানে চলে যাবে। তো গেল একটা। এবং এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যান, অর্থাৎ কন্ট্রোলারের যে ওভারহিটের যে কানেকশনটা আছে সেখানে চলে যাবে একটা তার, আর একটা চলে যাবে কমনে। আপনাদের আমি আবার বলতেছি, মানে খুবই সোজা কানেকশন, মানে খুবই, যদি এখানে তার এলোমেলো মনে হয় পরে, কোনো কিছু তেমন না। আপনার এই যে দুইটা ফ্যান, এই দুইটা হচ্ছে এয়ার সার্কুলেশন, মানে অর্থাৎ আপনি কন্ট্রোলারের যে লাইন এবং নিউট্রাল দিবেন সেখানে সংযোগ দিয়ে দিবেন, মানে ফ্যান দুইটা সবসময় চলতে থাকবে। শেষ, এই দুইটা ফ্যানের কাজ খতম। তাহলে আপনার এই ফ্যানটা আছে এখন, এই ফ্যানটা হচ্ছে আপনার ওভার টেম্পারেচার, অর্থাৎ এখানে একটা তার যাবে আপনার কন্ট্রোলারের ওভার টেম্পারেচারের লাইনে, আর একটা তার যাবে আপনার কমনে। আবার এখানে আমাদের যে হিটার আছে, আমাদের যে কন্ট্রোলারের যে হিটার আছে, আমি যদি আপনাদের দেখাই, যে দেখেন এই যে এখানে দেখেন, এখানে নিচের দিক দেখেন, এখানে যে হিটার আছে, এই লাইনটা চলে যাবে আপনার হিটারে। অর্থাৎ এই পুরা সেটটা কিন্তু প্যারালালে কানেকশন আছে, অর্থাৎ 2x2 কানেকশন। মানে লাইনগুলা একটা তার দিয়ে বাইর হয়েছে, আর নিউট্রাল গুলা একটা তার দিয়ে বাইর হয়েছে। সবগুলা কিন্তু কি, মানে যখনই হিটের জন্য বাল্ব জ্বলবে তখনই ফ্যান চলবে। মানে বাল্ব আর ফ্যানগুলো একসাথে কানেকশন করে মানে বাইর করা হয়েছে, যেগুলো হিটারে লাইন দিব আমি। তো যাক, আমি এখন আপনাদের উপরে সংযোগটা দিয়ে দেখাবো। তার আগে আপনাদের আমি এই যে টার্নিং এর বিষয়টা একটু বুঝাই। যে টার্নিং এর বিষয়টা হচ্ছে যে আপনার এই যে এখানে তিনটা তার, টার্নিং এর তিনটা তার আপনার বাইর হয়ে আসছে। সেটা হচ্ছে একটা হচ্ছে কমন, এটা হচ্ছে কমন, হ্যাঁ, এটা হচ্ছে কমন। আর দুইটা তার হচ্ছে, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। তো আমি কি করব, এই যে টার্নিং এর এই তারটা, এই কমন তারটা এই যে কন্ট্রোলারের কমনে দিয়ে দিব, আর এই যে দুইটা তার আছে লেফট এবং রাইট,
একটা লেফটে দিব আর একটা রাইটে দিব, তাহলে কি টার্নিং হবে, তাহলে আমার এটা টার্নিং হবে। মানে এখান থেকে মূলত 3টা তার আসবে লিমিট সুইচ হয়ে। যদি আপনি লিমিট সুইচের মানে না যদি ধারণা থাকে, না যদি সংযোগ দিতে পারেন, তাহলে ইউটিউব থেকে দেখে নেবেন। আর যদি ধারণা থাকে তাহলে তো কোনো কথা নেই, যে 3টা তার আপনার 3টা তারের একটা হচ্ছে কমনে চলে যাবে, এই যে এখানে মধ্যেটা হচ্ছে কমন, আর একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। এই যে 3টা তার আপনার চলে যাবে বাইরে কানেকশনের জন্য, এই যে 3টা তার। তো যাক, আমি ওখানে কন্ট্রোলারে সুন্দর করে আপনাদের বুঝাই দিচ্ছি। তো আমি যদি কানেকশনটা দেখাতে যাই, তাহলে আপনার এই যে এখানে, এই যে এখানে কন্ট্রোলারটা, আর এটা হচ্ছে আপনার ওই যে কন্ট্রোলারের সাথে যেটা ইউজার ম্যানুয়াল দিছিল, সেখানে আপনার এখানে সুন্দর করে ডায়াগ্রামটা দেওয়া আছে। তো ইলেকট্রনিক সার্কিট কিন্তু আপনাকে আমাকে কাউকে চেনে না, ও চিনে ডায়াগ্রামকে। ওর ডায়াগ্রাম অনুযায়ী ওকে সংযোগ দিবেন, কোনো সমস্যা হবে না। মানে সর্বোপরি কথা হচ্ছে যে ডায়াগ্রাম, আপনি ডায়াগ্রাম আগে বুঝবেন, দেখবেন, তারপরে ডায়াগ্রাম অনুযায়ী সংযোগ দিবেন। তো আমি এখানে ডায়াগ্রামটাও বুঝাচ্ছি, সাথে আমি এখানে সংযোগটাও আপনাদের দেখাই দিব। তো তো আমি যদি এখানে দেখি, তাহলে কি দেখা যাচ্ছে যে ডায়াগ্রামে আর একটা জিনিস মনে রাখবেন, যে কন্ট্রোলারের সাথে কিন্তু ইউজার ম্যানুয়ালটা দিয়ে দেওয়া হবে বক্সে। তো এখানে আপনি দেখেন যে এই যে হিউমিডিটি সেন্সর, এটা কিন্তু আপনার খোলা থাকবে। এই হিউমিডিটি সেন্সর প্লাস হচ্ছে আপনার টেম্পারেচার সেন্সর, এটা কিন্তু আলাদা করে খোলা থাকবে, আপনাকে সংযোগ দিতে হবে। তো আপনি যদি দেখেন, এই যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে হিউমিডিটি সেন্সর, আর এটা হচ্ছে আপনার টেম্পারেচার সেন্সর। তো আপনি দেখেন এখানে হিউমিডিটি সেন্সরটা আপনার কি হয়েছে, যে আপনার প্রথমে হচ্ছে আপনার লাল, তারপরে হচ্ছে আপনার হলুদ ইয়েলো, তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক। অর্থাৎ আপনার এই যে সেন্সরের যে তারটা আছে, 3টা তার আপনার লাল, হলুদ আর কালো এভাবে সংযোগ দিয়ে দিবেন এখানে। এই যে এখানে দেখেন লাল, হলুদ আর কালো। তারপরে আপনার হচ্ছে আপনার টেম্পারেচার সেন্সর, এই যে এখানে আপনার গ্রাউন্ড, হ্যাঁ এখানে আপনার গ্রাউন্ড, আপনার পয়েন্ট নাম্বারটা কিন্তু দেওয়া আছে, আপনি লক্ষ্য করেন যে 4, হ্যাঁ 4-এ হচ্ছে আপনার গ্রাউন্ড, আর 5-এ হচ্ছে আপনার রিড লালটা। এই যে দেখেন আপনার 4 নম্বরে গ্রাউন্ড আর 5 নম্বরে হচ্ছে আপনার লালটা। তো যাক, তাহলে সেন্সরের কাজ শেষ। আর আপনার এইখানে এখন দেখেন আপনি এই ডায়াগ্রামটা, আপনার 13-14, এই যে 13-14 আপনার কি বলছে 220, মানে 220 ভোল্ট ইনপুট হবে আপনার, মানে অর্থাৎ আপনার সাপ্লাই লাইন, এটা হচ্ছে আপনার সাপ্লাই লাইন মানে ইনপুট লাইন। তারপরেরটা আপনি দেখেন 15 নাম্বারটা হচ্ছে কমন, অর্থাৎ আপনার কথাকার কমন আসবে। দেখেন আপনি এই যে আপনার 16 নাম্বারটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যান, হ্যাঁ এক্সজস্ট ফ্যান। আপনি যে ভিতরে আপনার ওই যে এক্সজস্ট ফ্যানটা ব্যবহার করা হয়েছে, ওইখান থেকে একটা তার আসবে, আর একটা তার কথায় লাগবে 15-তে লাগবে, মানে কমনে লাগবে। দেখেন তারপরে কি হয়েছে 17 নাম্বারটা আপনার হচ্ছে টার্নিং, 17-18 হচ্ছে আপনার টার্নিং, লেফট এবং রাইট। আপনার যে একবার ডানে ঘুরবে একবার বামে ঘুরবে, সেটা হচ্ছে আপনার 17-18। আর সাথে যে আপনার কমন তারটা, সেটা চলে যাবে আপনার এই যে 15 নাম্বার কমনে। অর্থাৎ আমি আপনাকে এটা বলতে চাচ্ছি যে মানে 3টা তার, টার্নিং মোটরের 3টা তার, আপনার লেফট রাইট আর আপনার হচ্ছে কমন। এই যে কমন 15-তে, আর লেফট এবং রাইট। তো তারপরে হচ্ছে আপনার 19 নাম্বারটা, আপনার 19 নাম্বার পয়েন্টটা দেখেন, এটা হচ্ছে আপনার হিউমিডিফায়ার, অর্থাৎ ফগ, যেটা আপনার হিউমিডিটি তৈরি করবেন, সেটা হচ্ছে হিউমিডিফায়ার একটা তার, আর একটা তার চলে যাবে আপনার কমনে 15। এখানে আর এখানে একই কথা। তারপরে আপনি যদি অ্যালার্ম ব্যবহার করতে চান 20-এ। আপনি এখন হিটারের লাইনটা কোথায় নেবেন, হিটারের লাইনটা দেখেন, এই যে আপনার বেসিক হিটারে দিবেন, ব্যাকআপ হিটারে দিবেন, আপনি বেসিক হিটিংয়ে দিবেন। এই যে 220 ভোল্ট 8 এম্পিয়ার পর্যন্ত, মানে 8 এম্পিয়ার পর্যন্ত নেবে আপনার 23 এবং 24-এ। আপনার লাইন নিউট্রাল উল্টাপাল্টা কিছু নয়, আপনি এখানে 2টা তার লাগাই দিলে হয়ে যাবে হিটারের। আর সাথে হচ্ছে আপনার ওই যে আমি বলছিলাম যে ভিতর থেকে কুলিং ফ্যানটা আপনার কমন হয়ে আসছে, সেখানে এখানে লেগে যাবে। তো এখানে হিটার লেগে যাবে 23-24-এ। আপনার যা হোক, আপনি হয়তো বুঝতে পারছেন, আপনিও একটা ওখানে ডায়াগ্রাম পেয়ে যাবেন। আমি এখানে আপনাদের সংযোগটা দেখাচ্ছি। তো এখানে দেখেন আমি সেন্সরটা লাগাই দিছি এখানে। তো এখানে আমি এই যে লাইন এবং নিউট্রাল লাগাইলাম 13 এবং 14-তে আপনার এই যে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী। তো সাথে দেখতে পাচ্ছেন আরও 2টা তার। আমি বলছিলাম যে ওই যে ইনকিউবেটরের ভিতরে উপরে 2টা ফ্যান সবসময় চলবে, মানে সবসময় এয়ার সার্কুলেশন হবে, সেটার হচ্ছে আপনার লাইন নিউট্রাল।
সেটার লাইন নিউট্রাল দুইটা, তাহলে আপনার সাপ্লাই আর আপনার এয়ার সার্কুলেশন মানে সবসময় চলবে। তো তারপরে আমার এই তার দুইটা আসছে কোথা থেকে, একটা হচ্ছে কমন, এটা হচ্ছে আপনার কমন আমি টার্নিং মোটরের ভিতর থেকে কমন করে নিয়ে এসেছি এই তারটা। সাথে আপনার এই তারটা হচ্ছে আপনার এক্সজাস্ট ফ্যানের। তো আপনার 16 নাম্বার হচ্ছে আপনার এক্সজাস্ট ফ্যান, আর এখানে হচ্ছে কমন। তো আমি এখানে এটা সংযোগ দিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখেন যে এই তারটা এখানে আমি মার্কিং করে রাখছিলাম এক্সজাস্ট ফ্যান, আর সাথে হচ্ছে আপনার এই তারটা হচ্ছে আপনার কমনের তার। এই যে এখানে কমনের তার, সাথে একটা তার আমি এখান থেকে বাইর করে রাখছি। এই যে এটা কমনের তার ভিতর থেকে আসছে এক্সজাস্ট ফ্যান প্লাস হচ্ছে আপনার টার্নিংয়ের মোটরের জন্য। আর এখান থেকে আমি কমন একটা বাইর করলাম, এটা বাইর করলাম আপনার ওই ফগ মেকারে দিব। আর এটা আপনার এক্সজাস্ট ফ্যান। তারপরে আপনার হচ্ছে 17-18 হচ্ছে আপনার টার্নিংয়ের লেফট এবং কি রাইট। তো এখানে বাম এবং কি ডান, এখানে 17-18। এই যে এখানে টার্নিং মোটরে এই দুইটা তার ভিতর থেকে টার্নিং মোটর থেকে আসছে দুইটা তার লেফট এবং রাইট। এখানে আমি এখানে সংযোগ দিয়ে দিব 17-18-তে। এখানে আমি টার্নিং মোটরে দুইটা তার লাগাই দিলাম। তারপরে হচ্ছে আপনার 19 নাম্বারটা হচ্ছে আপনার অর্থাৎ ফগ মেকার। এই যে আপনার দেখেন এখান থেকে আমি কমন করে একটা তার নিয়ে নিছি, আর এখানে একটা তার লাগাই দিব 19 নাম্বারে। তাহলে আমার এটা হয়ে গেল। এই লাইনটা আমি শুধু কোথায় লাগাই দিব, ফগ মেকারে লাগাই দিব। তো এটা আমি এখানে লাগাই দিচ্ছি। এই যে দেখেন আমার এখানে এটা ফগ মেকারে চলে গেল। তো শেষের দুইটা কানেকশন আছে আপনার, এই তার দুইটা এখন কানেকশন দিলেই আমার হয়ে গেল। এই যে আপনার 23 এবং 24-এ আছে, এখানে লাগাই দিলে হয়ে গেল। এটা হচ্ছে আপনার হিটারের জন্য হিটারের লাইন এবং হিটারের সাথে যে ফ্যান চলবে এই দুইটা তার। এই যে এখানে 23-24-এ লাগাই দিলে হয়ে গেল। এই যে আমি দেখেন এখানে সংযোগ দিয়ে দিলাম। এখন আমি এটা চালু করব। আপনার সংযোগ দেওয়া হয়ে গেছে, এখন শুধু সেটিং করলে আপনার ইনকিউবেটর চলবে, এতটুকুই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নতুন একটি ভিডিওতে।